গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বইছে মাঝারি তাপদাহ। এমন আবহাওয়া থাকবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। হাসপাতালে বেড়েই চলেছে ডায়রিয়া, জন্ডিস সহ নানা ধরনের রোগ। সার্বিক পরিস্থিতি জানাতে পৌরসভার সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, যেমনটি বলছিলাম যে গোপালগঞ্জের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে, একটু যদি জানতে চাই যে আজকের তাপমাত্রা কত সেটি, এবং এই যে তাপপ্রবাহ বয়ে চলেছে এর ফলে জনজীবনে আসলে কি কি ধরনের অস্বস্তি কিংবা সমস্যার সম্মুখীন হচ্ছে? জাকিয়া, এই তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলেছে গোপালগঞ্জে। গত সপ্তাহ থেকে শুরু করে যে মাঝারি তাপদাহ গোপালগঞ্জের উপর দিয়ে বইছে, সেই তাপদাহর কারণে যারা দিনমজুর, খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে কর্মসংস্থান বা তারা যে কাজটি করছে সেই কাজটি কিন্তু করতে পারছে না। তীব্র গরমের কারণে কিন্তু মানুষ এক প্রকার মানে হাঁসফাঁস করছে এই গরমে। এবং যারা রিক্সা চালক আছে তারা কিন্তু বলছেন যে আমরা যে একটি টিপ দিলে বা কিছু সময় রিক্সা চালাইলে গরমে ঘেমে খুব খারাপ অবস্থা হচ্ছে এবং বারবার স্যালাইন খেতে হচ্ছে, এবং সব মিলিয়ে তাদের জনজীবন কিন্তু এক পর্যায়ে বিপর্যস্ত বলা চলে। এবং যারা অফিস বা যারা বেসরকারি কর্মচারী বা যারা বিভিন্ন ধরনের কাজ করে তারা কিন্তু অফিস বাদে অন্য কোথাও যাচ্ছেন না, বা অফিস যারা করছেন তারাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কিন্তু অফিসে আসছেন না, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বের হচ্ছেন না। আর বের হলেও অনেককেই দেখা যাচ্ছে যে ছাতি বা মানে যে সকল রৌদ্র থেকে বাঁচার যে সকল সরঞ্জাম, সেই সকল সরঞ্জাম নিয়ে কিন্তু তারা বের হচ্ছেন। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই গত সপ্তাহ থেকে শুরু হওয়া যে মাঝারি তাপদাহ, এটি কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে, এবং এখনকার যে তাপমাত্রা রয়েছে গোপালগঞ্জে 38.1 বা 2 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা আরও কিন্তু সামনের সপ্তাহে আরও বাড়বে, এবং এটি বেড়ে কিন্তু প্রায় 40 বা 41 ডিগ্রিতে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে আসলে গরমে বা এই তীব্র তাপদাহে বা এই মাঝারি তাপদাহে গোপালগঞ্জের মানুষের জনজীবন এক পর্যায়ে থমকে দাঁড়িয়েছে বলা চলে। যাকে এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।